আল্লাহ তাআলার হুকুম পালনের যে পদ্ধতি, আল্লাহ তাআলা কিভাবে তার হুকুম পালন চান, এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করলেই আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর চাহিদা অনুযায়ী হয়। আপনি কোনো একটা কোম্পানিতে, কোনো একটা ফ্যাক্টরিতে কোনো একটা জিনিসের অর্ডার করলেন, আপনার বাড়ির দরজাগুলো বানানোর জন্য অর্ডার করলেন। শুধুমাত্র দরজা বানায় নিয়ে আসলেই আপনি নেবেন বলেন, নাকি ওইটা মাপ মতো হইতে হবে, আপনার চাহিদা মতো হইতে হবে, এবং ওইটার কাঠ আপনি যেই মানে বলেছেন, যদি ফুলা কাঠ নিয়ে আসে, উষার এরকম কাঠ দিয়ে বানায় দেয়, নেবেন আপনি? তো এখন যদি ওই মালিক বলে আপনার দরকার দরজা, আমি তো দরজা নিয়েছি। ওই কোম্পানির মালিক যদি বলে আপনি কি 10টা দরজার অর্ডার দেন না, আমি তো 10টা নিয়ে আসছি। ওই মালিক যদি বলে আপনার দরকার কাঠের দরজা, আমি তো কাঠের দরজা নিয়ে আসছি, প্লাস্টিকেরটা নিয়ে আসি নাই। আপনি কি বলবেন? যে আমি যেইভাবে অর্ডার করছি সেইভাবে হয় নাই। বলবে তাহলে এই যে আমি এত কষ্ট করে করলাম, খরচ হলো, সময় ব্যয় হলো, মজুরি গেল, তো এইটা দেবে কে? বলে এটা আপনি জানেন, কারণ আমি যেইভাবে চেয়েছি, যেই মানে চেয়েছি, যেই সিস্টেমে চেয়েছি, আপনি সেইভাবে দেননি, অতএব এটা আমার কাছে গ্রহণযোগ্য না, এটার ব্যয় আমি বহন করতে পারব না। এটা কি আপনারা বুঝেন তো নাকি? তো আল্লাহ তাআলা আল্লাহর হুকুম পালন করতে বলছে। বলে নামাজ, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আকিমুস সালাহ, রোজা পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, যাকাত দাও, আতুজ যাকাত, এটা আল্লাহর নির্দেশ নিঃসন্দেহে। বলে নামাজ, রোজা, হজ, যাকাত, আমার সদকা, আমার কুরবানি, এইগুলো যদি আল্লাহ তাআলার মাপ অনুযায়ী না হয়, আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী না হয়, তাহলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে? কথা বলেন। বলে আল্লাহ তাআলার হুকুম শুধু মানলে হবে না, যতক্ষণ পর্যন্ত এইটা রসুলের তরিকায় না হবে। এই রসুলের তরিকাটাই হলো স্যাম্পল। এই রসুলের তরিকাটা কি বলেন? এই দিকে, এখান থেকে এই দিকে মাপ, এখানে 10 ইঞ্চি, বলে এখানে 8 ইঞ্চি, এখানে 10 ফিট, এখানে 5 ফিট, এই পুরা মাপ, এটাই হলো রসুলের তরিকা। অর্থাৎ আমি নামাজ পড়ব, নামাজের মধ্যে আমি দাঁড়াবোটা কিভাবে, কেরাত কেমনে পড়ব, রুকুটা কেমনে করব, সেজদা কেমনে করব, আমার হজ করার পদ্ধতিটা কেমন হবে। আল্লাহ তো বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু। আচ্ছা বলেন, ওয়ারকাউ মানে হলো ঝোঁকা, রুকু করার অর্থ কি? ঝোঁকা। আচ্ছা বলেন, কেউ যদি পিছনের দিকে ঝোঁকে, ডাইনে ঝোঁকে, বামে ঝোঁকে, রুকু হবে? বলেন এই শব্দ দ্বারা রুকুটা যে সামনের দিকে করতে হবে, এই পদ্ধতিটা শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নামাজ দাঁড়াইতে হবে যে কিভাবে, উভয় পায়ে সমান ভর করে সোজা হয়ে। কেন কোনো ব্যক্তি যদি হাঁটুতে ভর করে দাঁড়ায়, দাঁড়ানো হয় না? দাঁড়ানো তো হয়, কিন্তু কেউ যদি এইভাবে দাঁড়ায়, বুঝেন না, কেউ যদি এইভাবে দাঁড়ায়, তো এমনভাবে দাঁড়ালো যেই দাঁড়ানোটা রসুলের দাঁড়ানোর সাথে মিলল না, কিন্তু সে তো বললো আল্লাহ বলছে দাঁড়ায় নামাজ পড়তে, আমি তো দাঁড়ালাম। বলেন এই দাঁড়ানোটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহর হুকুম মানতে হবে। হুকুমটা মান্য করা তখনই হবে যখন রসুলের তরিকায় হবে, রসুলের পদ্ধতি অনুযায়ী হবে, তার সুন্নাহ অনুযায়ী হবে। যদি এর ব্যতিক্রম হয়, বলে আমি তো স্যাম্পল ম্যানকে পাঠাইছিলাম, ইনি যে স্যাম্পল করে দিয়ে দিয়েছে, আপনারা এই অনুযায়ী কোম্পানির প্রোডাকশন আমাকে দিবেন, কিন্তু আপনারা তো ওই অনুযায়ী দেননি, আপনারা লক্ষ লক্ষ আর কোটি কোটি পিস তৈরি করেন না কেন, এগুলো আমার কাছে কোনো কিনা। এটার উদাহরণ কি আল্লাহ তাআলা দেখান নাই? বলেন ইবলিস জমিনে 4 আঙ্গুল জায়গা ছিল না যেখানে সিজদা করে নাই। ইবলিস আল্লাহ তাআলাকে এই পরিমাণ সিজদা করেছে, জমিনে 4 আঙ্গুল জায়গা ফাঁকা ছিল না যেই জায়গায় ইবলিস সিজদা করে না।
বলেন ইবলিস আল্লাহ তাআলাকে কোটি কোটি সিজদা করেছে, আর আল্লাহ তাআলার হুকুম অমান্য করে সিজদা করে নাই কয়টা? কয়টা বলেন না? একটা। তো আমি যদি সব কিছু করি, যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী না হয়, আমি যদি সব কিছু করি, তো আল্লাহ তাআলা যেইভাবে চেয়েছেন যদি ওইভাবে না হয়, আমি এসে নামাজ পড়তেছি, আমি এসে রোজা রাখতেছি, আমার নামাজ কিভাবে দাঁড়াইতে হবে আমি জানি না। আমার 50 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো দিন কারো কাছ থেকে যায় নামাজে কি কি বিষয়গুলো লাগে শিখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়া শিখিয়ে গেছেন সাহাবায়ে কেরামদেরকে, ওইভাবে আমি কারো কাছ থেকে শিখি নাই। বলেন আমার নামাজ কি আল্লাহ তাআলা নেবেন? তাহলে ইবলিস এত কোটি কোটি হাজার কোটি সিজদা করলো, আর আল্লাহ তাআলার হুকুম অমান্য করে সিজদা করে নাই একটা। এজন্যই আল্লাহ তাআলা বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই তুই জান্নাত থেকে বের হ, আসমান থেকে বের হ, কারণ তুই ফাইন্নাকা রাজিম, তুই বিতরিত, তুই মালউন, অভিশপ্ত। তো ইবলিস যদি এক সিজদা আল্লাহ তাআলার হুকুম হওয়ার পরেও না করার কারণে অভিশপ্ত হয়, মালউন হয়, তো আমরা দৈনন্দিন কয়টা সিজদা করি না? 40টা। কয়টা? 17 রাকাত ফরজ। কয় রাকাত? আর বেতের 3 রাকাত। তো কয় রাকাত হলো? 20 রাকাত। 20 রাকাতের সিজদা কয়টা? কথা বলেন না, কয়টা সিজদা? 40টা সিজদা। তো নফল সুন্নাত এগুলো বাদই দিলাম। বলবেন এগুলো না পারলে কি আল্লাহ শাস্তি দিবে? দিলাম, দিলে মনে করলাম দিলেই না, এগুলোর জন্য আল্লাহ ধরবেই না মনে করলাম। কিন্তু ইবলিস যদি এক সিজদা আল্লাহ তাআলার হুকুম হওয়ার পরেও না করার কারণে ফাইন্নাকা রাজিম হতে পারে, মালউন হতে পারে, অভিশপ্ত হতে পারে, আল্লাহ তাআলার নজর থেকে বাইরে চলে যেতে পারে, তো আমি আল্লাহর হুকুম হওয়ার পরেও সিজদা করি না, যারা নামাজ পড়ি না, কয়টা প্রত্যেক দিন? ইবলিস গোটা জিন্দেগিতে আল্লাহর হুকুম হওয়ার পরে করে নাই কয়টা? গোটা জিন্দেগিতে। আর আমি যে নামাজ পড়তেছি না, আমি প্রত্যেক দিন করতেছি না কয়টা? তো 40টা সিজদা করার আল্লাহ তাআলার হুকুম, কিন্তু আমি সিজদা পালন করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মান্য করা, এটার একটা পদ্ধতি আছে। যদি পদ্ধতি অনুযায়ী না করা হয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রসুলকে মোহাব্বত করতে হবে, রসুলকে মোহাব্বত করলেই হবে না, রসুলের পদ্ধতি অনুযায়ী করতে হবে। বলেন না, কথা বলেন না কেন? আশিকে রসুল হলেই হবে না, আশিকে রসুল হওয়ার পদ্ধতি যেটা আমার আপনার নবী বাতলায় দিয়েছেন ওইভাবে হতে হবে। আচ্ছা বলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজন আল্লাহর রসুলকে মোহাব্বত করতেন কিনা? কথা বলেন না, কথা বলেন না। তো তাদের মোহাব্বতের মধ্যে কোনো কমতি ছিল না, 100% খাঁটি ছিল, মোহাব্বতে কোনো কমতি ছিল না। এবার বলেন তো আবু তালেব আল্লাহর নবীর চাচা, তিনিও তো আল্লাহর নবীকে মোহাব্বত করতেন, এবং মোহাব্বত 100% খাঁটি, 100% খাঁটি। 3 বছর জেল খেটেছেন, সমস্ত কুরাইশদের কুরাইশ কাফেরদের জুলুম নির্যাতন বরদাস্ত করেছেন। আবু লাহাব আল্লাহর রসুলকে এই পরিমাণ মোহাব্বত করতেন যে যেই শুনছে আমার বাতিজা হয়েছে, তো সুয়াইবা যে আইসা সংবাদ দিছে ওরে আজাদ করে দিছে। মোহাব্বত করে নাই? তো মোহাব্বত করেছে আবু লাহাব। তো আবু লাহাব আবু তালেব আল্লাহর রসুলকে মোহাব্বত করতেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে, মোহাম্মদ ইবনে অর্থাৎ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, সেই হিসাবে বলেন রসুল্লাহ আল্লাহ তাআলার রসুল হিসাবে কি মোহাব্বত করতেন? কথাটা সূক্ষ্ম কথা। তো রসুল হিসাবে যদি মোহাব্বত করতেন, রসুলের আনিত বাণী প্রত্যেকটাকে মানতে হতো কিনা? তো আবু জাহেল মানে আবু লাহাব আবু তালেব এরাও 100% মোহাব্বত করতেন রসুলকে।
আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারাও রসুলকে 100% মহাব্বত করতেন। বলে একজনের মহাব্বত জান্নাতে নিয়ে গেছে, আরেকজনের মহাব্বত তাকে জাহান্নামে নিয়ে গেছে। একজন মহাব্বত করছে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী, আরেকজন মহাব্বত করছে আল্লাহ তাআলার হুকুম এবং রসুলের তরিকার খেলাফ। তো এবার বলেন, যদি আমি আল্লাহর রসুলকে মহাব্বত করি আর আশেকে রসুল গেঞ্জিতে লাগায় দিয়া গায়ে দিয়া সারাদিন ঘুরি, আর আমার দেয়ালে সব জায়গায় আশেকে রসুলের বাড়ি, কপাটে লাগাই, দরজায় লাগাই, সব জায়গায় লাগাই, আর যদি এই পদ্ধতিটা আমার নবীর পদ্ধতি অনুযায়ী না হয়, এই মহাব্বত কি আমাকে জান্নাতে নিতে পারবে? পারবে না। তো আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ তাআলা যেভাবে চাইছেন সেইভাবে, তার মানে রসুলের পদ্ধতি অনুযায়ী ইনশাআল্লাহ। রসুলকে মহাব্বত করতে হবে তো রসুলের পদ্ধতি অনুযায়ী। যদি পদ্ধতির খেলাফ কেউ মহাব্বত করে তাহলে এই মহাব্বত কি মহাব্বত হবে? এতক্ষণ তো আপনারাই এই বিষয়টা বললেন যে আমি যে দরজার অর্ডার করেছি ওটা যদি মাপ মতো না হয়, আমার চাহিদাওয়ালা কাঠ যদি না হয়, আমি যেভাবে যেই ডিজাইন করতে বলছি সেই ডিজাইন অনুযায়ী যদি না হয়, তো এটা আমি নেব না, বরঞ্চ ও যে এখানে খরচ করেছে সব ওর গায়ে, আমি এটার ভর্তুকি দেব না। তো আল্লাহ তাআলা হুকুম করেছেন, হুকুমটা কিভাবে আল্লাহ তাআলা চান সেটার পদ্ধতি স্যাম্পল আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি রসুলের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন। যদি ওইভাবে আল্লাহর কাছে ইবাদত বندگی আনুগত্য পেশ না করা যায়, তাহলে আল্লাহ তাআলা কোনো আনুগত্য গ্রহণ করবেন না, কোনো আনুগত্য গ্রহণ করবেন না। তো এই জন্য আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, এই নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও, তো আল্লাহ রসুল পাহাড়ে উঠছেন আর সবাই পাহাড়ের নিচে। আচ্ছা বলেন, পাহাড়ের যে উপরে ওঠে সে ডানে বামে সব পিছনে সব কিছু দেখে না? তো আল্লাহ রসুল ওই জায়গায় বলতেছে, এই যে এই পাশে তোমরা যে পাশে দাঁড়িয়ে আছো, এর এ পাশে যে শত্রুরা আছে এরা তোমাদের উপরে আক্রমণ করবে, এটা যদি আমি বলি বিশ্বাস করবা? বলছে হ্যাঁ অবশ্যই। তো যে আবু লাহাব রসুলকে এত ভালোবাসতেন, ওই আবু লাহাবি কি বলল যখন আল্লাহ রসুল পুরা দাওয়াত দিলেন? তো বললেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাযা জামাতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করছো। তো আমি এই কথাটা এজন্য আজকে বলছি আলোচনার সাথে সম্পৃক্ততা থাকার কারণে, যে আল্লাহর রসুলকে সেই দিন যে আবু লাহাব এমন শব্দগত কষ্ট দিয়েছেন, আল্লাহর রসুল যদি মাফ করে দিয়েও থাকেন, আল্লাহর রসুল যদি কিছু নাও বলে থাকেন, কিন্তু আল্লাহ সহ্য করেন নাই, আল্লাহ সহ্য করেন নাই। সাথে সাথে কিয়ামত পর্যন্ত আপনি পড়বেন, আপনি পড়বেন, আপনি পড়বেন, আমি পড়বো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। যে আবু লাহাব রসুলকে একবার এক শব্দ দিয়ে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তো তাকে অভিশাপ মালউন অভিসম্পদ করেছেনই। সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত এই অভিসম্পদ করবে, প্রত্যেকটা হরফে হরফে আবার নেকি হবে, হবে কিনা বলেন? হ্যাঁ, চিন্তা করেন, আল্লাহ কিন্তু সহ্য করেন নাই। তো এই জন্য আল্লাহ তাআলা যে স্যাম্পল চাইছেন এটা রসুলের তরিকায় চেয়েছেন। যদি কেউ রসুলের তরিকাকে অ্যাবাউট করে, এটাকে মাইনাস করে আল্লাহ তাআলার হুকুম পালন করতে যায়, তাহলে আপনার হুকুম অমান্য করে যদি মালিক দরজা বানায়, সেটা যেরকম আপনার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার হুকুম যদি কেউ রসুলের তরিকাকে অ্যাবাউট করে, আল্লাহর রসুলের তরিকাকে বাদ দিয়ে মাইনাস করে যদি আল্লাহর হুকুম পালন করতে চায়, আল্লাহর কাছে এর ছিটা ফোটাও কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। বলেন আমার চলাটা তাহলে কার মতো হইতে হবে? রসুলের মতো। আমার বলাটা কার মতো হইতে হবে? আমার নামাজ, কথা বলেন, এগুলা বলতে বলতে না দিলে বসবে। বলে আমার রোজা রসুলের মতো। এজন্য আমরা সব সময় যে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, এই বিষয়টা খেয়াল করবে। ইনশাআল্লাহ পারা যাবে না? আল্লাহ বলে আল্লাহ তাআলা ইবলিস তো অমান্য করে নাই, একটা হুকুম শুধুমাত্র খেলাপ করেছে।
একটা শুধু সেজদা করে নাই। বলে যেহেতু ফেরেশতা মহলে ইবলিস থাকতো, এই জন্য ফেরেশতাদের সাথে ইবলিস ও আদম আলাইহিস সালামের বডিটা যখন বানাইছে ফেরেশতাদের সাথে দেখতে গেছে। কিনা গেছে? মিস্টার ইবলিসও গেছে। তো ফেরেশতারা তো চতুর্দিক ঘুরে ঘুরে দেখছে। তো এরপরে ইবলিস যায়া আদম আলাইহিস সালামের মুখের ভিতর থেকে ঢুকছে, ঢুইকা পিছন থেকে, বডির পিছন থেকে বের হয়েছে। এরপরে ফেরেশতাদেরকে বলতেছে যে তোমরা কি দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে তোমরা একটু উপরে দিয়ে দেখছো, আমি পুরা ভিতরটাও দেখেছি। বলে পুরা ভিতরে যা কিছু দেখলাম এর সব জায়গায় আমি অনুপ্রবেশ করতে পারলাম, কিন্তু এই বাম সাইড থেকে অল্প একটু, বাম যে স্তন বুকে আছে এখান থেকে একটু নিচে ওই জায়গায় একটা গোস্তের টুকরা দেখলাম। ওই গোস্তের টুকরাটার কোনো দরজা আমি পাইলাম না, যে ওটার মধ্যে কেমনে ঢুকবো, কোনো দরজা পাই নাই। তো আমি এখন বলতেছি, যদি আদম সন্তান কোনোদিন, আদম সহ আদম সন্তান যদি কোনো কারণে মুক্তি পাইতে চায় আর যদি বাঁচতে পারে, তাহলে সেটা ওই গোস্তের টুকরার কারণে বাঁচবে। সুবহানাল্লাহ। কারণ আর সব জায়গায় আমি বিচরণ করতে পারি, শুধু ওই জায়গাটার কোনো দরজা নেই, ওইটা আমি বিচরণ করতে পারি না। আল্লাহ বলে ওইটাই হলো কল্ব। ওইটা কি বলেন না? কল্ব। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ রসুল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা শরীরের ভিতরে এক একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, বলে যখন ওই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হবে তো পুরা বডিটা সব কিছু শুদ্ধ হয়ে যাবে। ওইদা ফাসাদাত ফাসাদাত, আর যখন ওইটা নষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লু, সব বডি পুরা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। বাইহাকি শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, যে মানুষের যে একটা কলব আছে, কলব, এই কলবটা পচন ধরে, জং ধরে। কি ধরে বলেন না? বলে কামা ইয়াসদাউল হাদিদু, কামা ইয়াসদাউল হাদিদু, বলে ইদা আসাবাহুল মা, যেরকম লোহা জং ধরে কিনা, কথা বলেন, লোহা কি ধরে? হ্যাঁ, বলে লোহায় যে জং ধরে, মরিচা ধরে, এটা কেন ধরে? বলে এখানে যখন পানি পৌঁছে তো একটা লোহা, এটা যখন জং ধরে, মরিচা পড়ে, ঠিক এমনিভাবে ওই কলবটার মধ্যেও কি পড়ে? জং ধরে, মরিচা পড়ে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই যে কলবটা দিছে, দৈনন্দিন আল্লাহ তাআলাকে এই কলব দিয়ে চেনার জন্য। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ফামা জিলাউহা, তাহলে এই জং যেটা, মরিচা যেটা ধরবে, তো এইটা পরিষ্কার করার মাধ্যম কি, কিভাবে পরিষ্কার করা হবে? এটাকে জং মুক্ত, মরিচা মুক্ত কেমনে করা হবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতু তিলাওয়াতিল কুরআন, কাসরাতু তিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীমের অধিক পরিমাণ তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কাসরাতু যিকরিল মাউত, অন্য হাদিসে আছে ওয়া কাসরাতু যিকরিল্লাহি আযজা ওয়া জাল। তিনটা কথা বলছেন, তাহলে বোঝা গেল, এক নাম্বার যে কাসরাতু তিলাওয়াতি বিকিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াতের মাধ্যমে। দুই, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহ তাআলার অধিক পরিমাণ জিকিরের মাধ্যমে। আর তৃতীয়, কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর অধিক পরিমাণ স্মরণ করার মাধ্যমে এই জং দূরীভূত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কলবটাকে একটা আয়নার সাথে তুলনা দিলেন। মনে করেন আপনার ওয়াশরুমের কাছে
অথবা বেসিন এর কাছে অনেক সময় গ্লাস লাগানো থাকে আয়না, তো ওইটার মধ্যে যদি ময়লা পড়ে আর আপনি যদি না মুছেন আস্তে আস্তে চেহারা স্পষ্ট দেখা যায়। একটু কথা বলেন না, স্পষ্ট দেখা যায়? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কলবটা দিলেন প্রত্যেক মানুষের দেহের ভিতরে, বলে ওইটাকে যদি আল্লাহ তাআলার স্মরণ তেলাওয়াতের মাধ্যমে আর মৃত্যুর স্মরণের মাধ্যমে যদি ওইটাকে পরিষ্কার না করা হয়, আল্লাহ তাআলার হুকুম পালনের এই জিকির মানি হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, শুধু এটাই জিকির না। আপনি যে আজকে জুমার নামাজ পড়তে আসছেন এটাও কি বলেন না? কই আল্লাহ তাআলাই তো বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। কি বলছে? যখন তোমাদের জুমার নামাজের দিকে ডাকা হয় তো ফাসআউ, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। তার মানে এই জুমাটাও কি আল্লাহর জিকির, বলেন না? এই জুমাটাও কি আল্লাহর জিকির। তাহলে এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন। হ্যাঁ, তাহলে দেখেন তো এই জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, মৃত্যুর স্মরণের মাধ্যমে, কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আমি কোরআন তেলাওয়াত করি কার স্মরণে? কই যারা কোরআন তেলাওয়াত করে সে কি আল্লাহর স্মরণ ছাড়া করতে পারে বলেন? কোরআনে চুমু দেয়, চোখ লাগায়, গালে লাগায়, বুকে লাগায়, মহব্বতে লাগায়, যে আল্লাহ আপনাকে তো কাছে পাই নাই যে একটা চুমু দিতাম, আপনাকে তো কাছে পাই না একটু জড়িয়ে ধরতাম, তো আল্লাহ আপনার কোরআন, এটা তো আপনার জবান মিশ্রিত বাণী, আল্লাহ আপনার কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরছে আপনার মহব্বতে। এই কোরআন আল্লাহ তাআলার বাণী, এই বাণী, এই আল্লাহর বাণীর কারণেই তো মহব্বত করি। কই এটাও তো কাজে লাগাই, বলে এইটারে কোনোদিন চুমু দেই? একটা বাংলা বই ওইটারে কোনোদিন চুমু দেই? কোরআনকে চুমু দেই, বুকের সাথে জড়ায় নেই, চোখের সাথে মিলাই, কেন? এটা আল্লাহর মহব্বতে। তো এই জন্য এই দিলের মধ্যে যে মরিচাগুলো পড়ে এটা যদি দৈনন্দিন পরিষ্কার না করা হয় তো এক সপ্তাহে মুছলেন না, এক মাসে মুছলেন না, কমপক্ষে যদি প্রত্যেক দিন মোছা হয় ওটার মধ্যে স্পষ্ট চেহারা দেখা যাবে না? কথা বলেন, দেখা যাবে না? যদি প্রত্যেক দিন না মুছে, এক সপ্তাহ পরে জুমার নামাজের মাধ্যমেও যদি ওই দাগটা না মুছে, তাহলে বলেন, বলে যে ব্যক্তি প্রত্যেক দিন মুছে তারটা কীরকম পরিষ্কার থাকবে? যে ব্যক্তি সপ্তাহে আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে মুছলেও তারটা কীরকম থাকবে? বলে এটাও করলো না, বলে আস্তে আস্তে না করতে 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 ওইটাকে জং ধরতে ধরতে, ওইটা যে গ্লাস ছিল ওইটাই বোঝা পরে কি হয়ে যাবে? রাস্তার পাশে অনেক সময় দেখবেন গাছগুলো যেগুলো ধুলা পড়তে যায়, সবুজ গাছগুলো কি আর সবুজ থাকে? রাস্তার পাশে যে গাছগুলো একটু শুকনা সিজন, শীতের সিজনে তখন বৃষ্টি কম হবে, ওই সময় আর সবুজই তো থাকে না। আমি রাস্তার পারে থাকি তো দেখি আমার প্রত্যেক দিন বইগুলো না মুছলে ওখানে একটা ময়লা হয়ে যায়। তো এরকম তো ওই কলবটায় যদি জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে আর মৃত্যুর ভয়ের মাধ্যমে যদি কলবটাকে পরিশুদ্ধ না করি, ওইটা দিন দিন ওইটায় ময়লা পড়তে পড়তে ওইটা আস্তে আস্তে কি হয়ে যাবে? ওইটা আর যে দেখার যে একটা যোগ্যতা ছিল ওইটা থাকবে না। এই কথাটা কেন বললাম? এই কথাটা এজন্য বলেছি যে দিলকে যদি পরিচ্ছন্ন না রাখি আল্লাহ তাআলার হুকুম রসুলের তরিকা অনুযায়ী পালনের মাধ্যমে, তাহলে এই দিল আস্তে আস্তে সত্য আর মিথ্যা, হক এবং বাতিল, এরকম কুফর শিরক, এমনিভাবে কোনটা সুন্নাত কোনটা বেদাত, এটার মধ্যে পার্থক্য করার ক্ষমতাই হারাই ফেলবে। তখন আপনি সত্য দলের কথা বলেন আর মিথ্যা দলের কথা বলেন, সত্য ইবাদতের কথা বলেন আর মিথ্যা ইবাদতের কথা বলেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলার বাণী বলেন আর শয়তানের বাণীর ব্যাপারে বলেন, বলে কোনটা ভালো আর কোনটা মন্দ এই দুইটার মধ্যে পার্থক্য করার ক্ষমতাই হারায় ফেলবে যখন তার দিল পরিচ্ছন্ন না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কলবটা, এটা পরিষ্কার থাকলে কি হবে? বলে আমার কলব পরিষ্কার কিনা এটা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য একটা পদ্ধতি আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে এমন সব বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে ঈমানদার, আমি যে সত্যের উপরে আছি,
আমি যে হকের উপরে আছি এটা আমি বুঝবো কেমনে? এটা বোঝার কোনো আলামত আছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মূলনীতি ধরায় দিলেন, এমন এক মূলনীতি ব্যক্ত করলেন। আল্লাহ রসুল বলেন ইদা সাররাতকা, হ্যাঁ আগে যে কথাটা বললাম কলব, বলে ওই কলবটাই যখন পরিষ্কার থাকবে, এটার উপরে এটা ডিপেন্ডেবল, এটা নির্ভর করবে কলব পরিষ্কার রাখার উপরে। কারণ প্রত্যেকটা গুনাহের মাধ্যমে নুকতাতুন সাওদা, একটা কালো স্পট পড়ে, কিসের উপরে? কলবের উপরে। একটা গ্লাসে যদি কালো স্পট পড়ে, এরপরে যদি আরেকটা পড়ে, এবার আরেকটা পড়ে, পুরা গ্লাসকে যদি কি করা হয় এরকম কালো দাগ দিয়ে ওটাকে গ্রাস করে নেয়, তাহলে আর চেহারা দেখা যাবে? বলে ওপাশ থেকে কোন গাড়ি আসতেছে লুকিং গ্লাসে দেখা যাবে? দেখা যাবে না। তো এরকম ঠিক যদি আমি গুনাহ থেকে মুক্ত থাকার মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে, তেলাওয়াত বেশি বেশি করার মাধ্যমে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমার দিলকে, আমার কলবকে যদি পরিষ্কার না রাখি, তাহলে আমার পিছন থেকে শয়তান ধোঁকা দিচ্ছে কিনা এটা আমি স্পষ্ট বুঝতে পারবো না। আমার সামনে থেকে দিচ্ছে কিনা, আমার উপর থেকে দিচ্ছে কিনা, ডান বাম থেকে দিচ্ছে কিনা আমি এটা বুঝতে পারবো না। যখন আমি এই কলবকে ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, মৃত্যুর স্মরণের মাধ্যমে আমি এটাকে পরিচ্ছন্ন রাখবো, তখন আমি এই বিষয়গুলো বুঝতে পারবো যে কোনটা সত্য, কোনটা বাতিল, কোনটা হক, কোনটা মিথ্যা, কোনটা সুন্নাহ, কোনটা বেদাত, কোনটা আল্লাহর হুকুম, কোনটা শয়তানের হুকুম, আমি এটা বুঝতে পারবো। আল্লাহ রসুল বলেন তুমি যে মোমেন এটা বুঝবা কেমনে? ইদা সাররাতকা হাসানাতুক, যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দ দিবে। সুবহানাল্লাহ, বলেন নেক কাজ আনন্দ দেয় কখন? ওইদা সাআতকা সাইয়াতুক, আর যখন তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়। আচ্ছা বলেন, যখন আমি এরকম কাউকে দান করি আনন্দ লাগে কিনা? যদি আনন্দ লাগে বুঝতে হবে আমি মোমেন। যখন আমি নামাজে আসি আমার দিলটা প্রশান্ত হয় কিনা, আনন্দিত লাগে, আনন্দ লাগে কিনা, যদি লাগে বুঝতে হবে আমি মোমেন। যদি আমি রোজা ভাঙি এর কারণে যদি আমার কষ্ট হয়, গুনাহ মানুষ তো হবেই। আরে মানুষ তো গুনাহ করবেই। গুনাহ কি ফেরেশতা করবে নাকি? কে করবে গুনাহ? মানুষ করবে, মানুষ। ফেরেশতারা তো গুনাহ করে না। বলে ফেরেশতা যে গুনাহ করে না এটা কোনো তার যোগ্যতা না। ফেরেশতারা যে গুনাহ করে না এটা তার কিনা কোনো যোগ্যতা না। কারণ ফেরেশতাদের মধ্যে তো আল্লাহ তাআলা গুনাহ করার কোনো যোগ্যতাই দেয় নাই। আপনি কিন্তু মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছে। এই জন্য মানুষ গুনাহ করার যোগ্যতার পরে গুনাহ তো হয়েই যাবে, কিন্তু এর পরে যদি মানুষ গুনাহ থেকে বাঁচে তো ওই মানুষ ওই ফেরেশতাদের থেকে লক্ষ কোটি গুণ মর্যাদার অধিকারী হবে। সুবহানাল্লাহ। যেন মানুষের গুনাহ হয়ে যাবে, আমি বাম পাশ থেকে চলতেছি, রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নাত, কি বলেন? হ্যাঁ বলবেন যে আমাদের দেশের গাড়ি ঘোড়া তো যারা চালায়, মোটরসাইকেল ড্রাইভ করে যারা, বলে এত সব বাম দিক দিয়ে চলে। তো ওই বাম দিকের মধ্যেও নিয়তটা থাকতে হবে যে আমার চলার রাস্তা আছে এক হাত, তো ওই এক হাতের মধ্যে দিয়ে কমপক্ষে আমি আমার ডান পাশ থেকে চলি, কি বলেন? যদি নিয়ত থাকে হবে না? যদি এভাবে আমি নিয়ত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটু খাবার খাইতেছি চামচ দিয়া, বলে বাম হাত থেকে চামচটা চলে আসছে, তো সাথে সাথেই আমি ডান হাতে নিয়ে নেই, দেখবেন ভালো লাগতেছে। বাম হাত থেকে ধরার কারণে আপনার দিলের মধ্যে একটা কষ্ট অনুভব হয়েছে কিনা? আরে আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল বিয়ামিনিকা ওয়াশরাব বিয়ামিনিকা, তুমি খাও এবং পান করো তোমার ডান হাত দিয়া। ফাইন্না ইয়াকুলুশ শাইতান, কারণ শয়তান খায় বিশিমালিহি, তার বাম হাত দিয়া। তো দেখেন, তো আমার খাওয়াটা যদি রসুলের খাওয়ার সাথে মিলে যায় এই খাওয়াটা ইবাদত হবে না? আমার চলাটা যদি রাস্তার ডান দিক দিয়ে চলা রসুলের চলার জিন্দেগির সাথে মিলে যায় সে হবে না? আমার পরিবার পরিচালনাটা যদি রসুলের পরিবার পরিচালনার সাথে মিলে যায় তো আমার এটা ইবাদত হবে না? আমার রাষ্ট্র পরিচালনাটা যদি, আমার রাষ্ট্রের মধ্যে ব্যক্তি নির্ধারণ করার পদ্ধতিটা যদি রসুলের পদ্ধতি হয়ে যায়, তাহলে কেন আল্লাহ তাআলার এই রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করার কারণে এটা ইবাদত হবে না? ইবাদত তো এটাই।
যে আল্লাহ তাআলার হুকুম যখন আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নেব, আমি যখন রসুলের তরিকাকে বাদ দিয়ে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করব, তাহলে ওই অর্ডারকৃত ব্যক্তির মতো অর্ডার করছে দরজা বানানোর জন্য, কিন্তু সে বানায় রাখছে 5 ফিটের জায়গায় 6 ফিট, চওড়া দেওয়ার কথা ছিল 3 ফিট, ওখানে দিয়ে রাখছে 4 ফিট অথবা 2 ফিট। এত কম বেশি করার কারণে ওই অর্ডার যে দিয়েছে ওই ব্যক্তি যেরকম নিবে না, আল্লাহ তাআলাও যে হুকুম করেছেন, আল্লাহ তাআলার হুকুম যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছাঁচ অনুযায়ী না হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে এটাও আল্লাহ তাআলা নেবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে পালন করার তৌফিক দান করেন, আমিন আমিন। একজন প্রশ্ন করছিল যে একজন কাফের, আরেকজন বেঈমান, একজন কাফের একজন গুনাহগার, একজন কাফের ইসলাম গ্রহণ করলো, আরেকজন গুনাহগার আল্লাহর কাছে তওবা করলো। তো এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহর কাছে কে দামি? বলেন না, কেটা দামি? এই তো বলছে কাফের। আপনারাও কি সেই মত? বলেন না। হ্যাঁ, বলে আপনার ছেলে, এবার বলেন তাহলে একটা উদাহরণ। আপনার ছেলে আপনার কথা শোনে না, অবাধ্য অনুযায়ী চলে, আর পাশের একটা ছেলে আছে, সে আপনারে মাঝে মাঝে বাজার টাজার কইরে দেয়, আপনি কোথাও গেলে গাড়ি ভাড়া করে দেয়, গাড়িটা ডাইকে দেয়, আপনি তার দ্বারা কাজ নেন। আচ্ছা এবার বলেন, ওই ছেলে যে আপনার কাজকর্ম করে দেয়, আর যে ছেলেটা আপনার অবাধ্য, আপনার কথা শোনে না, সে যদি দীর্ঘদিন এদিক সেদিক ঘুরতে ঘুরতে বলছে আমি আর যাবোটা কোথায়, তো লাস্টে দেখছে রাস্তায় কয়দিন ঘোরা যায়, মদ গাঁজা কয়দিন খাওয়া যায়। তো একটা পর্যায়ে যখন অনুতপ্ত হয়ে বাড়ির পিছন দিয়ে ঢুইকা এসা বাপের পাও জড়ায় ধরছে, বাবা আমি যে ভুল করেছি বুঝতে পারছি, এটা আমার বড় অপরাধ ছিল, এই জন্য আমাকে মাফ করে দেন। ওই বাবা কি ওই সন্তানকে ওই পায়ে ফেলাই রাখবে না, বুকের সাথে জড়াই নেবে? বলে তোর জায়গা তো পায় না, তুই আমার বুকে আয়। এটা যদি বাবা বলতে পারে, তো একজন আসি গুনাহগার বান্দা যে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে, একজন কাফের সে মুসলমান হইলে যতটুকু না আল্লাহ খুশি হন, একজন গুনাহগার সে গুনাহ থেকে ফিরে আল্লাহর কাছে আসলে তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ খুশি হন। এবার বলেন তো আল্লাহ তাআলা গুনাহ তো মানুষ করবেই, বলে হাজার গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা বলে বাজা ফিরে আয়, ফিরে আয়। বলে শয়তান তো আমাদের জন্য প্রত্যেকটা ধোকার জাল বিছায়া রাখবে। গার হাজারা দামে বাসাদ বরকদম তুতুবা মাইনা বাসাদ হিচে গম। বলে ওই বান্দা যদি শয়তানের এই ধোকার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো দুর্বল, শয়তানকে আপনি তো সব জায়গায় চলার জন্য অনুমতি দিয়েছেন, ও আমার রগ নিশায় চলে, আমার মস্তিষ্কের মধ্যে চলে, আমার হাতে পায়ে সব জায়গায় যায়, তো এই জন্য যদি শয়তান সব জায়গায় যায় আমাকে ধোকা দেয়, তাহলে আমি শয়তান থেকে বাঁচবো কেমনে? আল্লাহ সমস্ত জায়গায় শয়তান তো ধোকা দিচ্ছে, আল্লাহ আমি দুর্বল, আমার একটু আপনি বাঁচায় নেন না। তো একজন যোগ্য পিতা তার এরকম বিকলাঙ্গ সন্তানটাকে অন্যদের থেকে যেরকম বেশি কি দেয়, প্রাধান্য দেয়, একজন আল্লাহ, একজন মালিক, একজন রব, তিনি তার গুনাহগার বান্দাদেরকে শয়তানের ধোঁকার থেকে বাঁচানোর জন্য, ওরে বাঁচায় নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওরকম গুরুত্ব দিয়ে, যে ও তো গুনার মধ্যে পরিবেশে থাকে, ওখান থেকেও বাঁচার চেষ্টা করে, ও তো গুনার পরিবেশের মধ্যে থাকে, মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, কিন্তু আমার দিকেই তো ফিরে আসে। আল্লাহ তাআলা ওখান থেকে ফিরায় নেয়া যারা নেকের পরিবেশে থাকে তাদের থেকেও মর্যাদা বেশি দিয়ে দেবে। এই জন্য আমরা যাদের গুনাহ হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসার জন্য চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো না, কারণ এছাড়া কোনো পথ নাই মুক্তি পাওয়ার, কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে যে কলবটা দিয়েছেন, এটা মনে করেন ইঞ্জিনের মতো, আর পুরা দেহটা এটা একটা বাসের বডির মতো। বলেন বাসের বডি যতই লক্কর চক্কর থাকুক না কেন,
কিন্তু ইঞ্জিন যদি ভালো থাকে ওই বাস গন্তব্যে যায়। কিন্তু যত ফিটফাট বডি থাকুক না কেন, যদি ইঞ্জিনটা নষ্ট হয় ওই বডি কোনো সময় গন্তব্যে যাবে না। তো এরকম আমার দিল যদি ভালো থাকে, দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুমকে নেওয়ার আগ্রহ থাকে, আল্লাহ তাআলার অবাধ্যতা করাকে সে ঘৃণা করে, রসুলের তরিকার প্রতি যদি তার আগ্রহ থাকে, মানার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে ওই দিল তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যদি দেহটা যতই পরিপক্ক মনে হয় আর দিলটা যদি নষ্ট থাকে, আল্লাহ তাআলার হুকুমকে যদি অবাধ্যতা করে, অমান্য করে, আল্লাহ তাআলার হুকুমকে যদি ঘৃণার চোখে দেখে, বলেন যত বডি ফিটনেস যতই ভালো হোক না কেন এই বডি দিয়ে জান্নাতে যেতে পারবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পুরা জিন্দগির আমলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে পালন করার তৌফিক দান করেন। এবং আমাদের যে দিল আছে এই নষ্ট দিলটাকে তওবা, ইস্তিগফার, অধিক পরিমাণ মৃত্যু স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ এবং অধিক পরিমাণ তেলাওয়াতের মাধ্যমে এই দিল